তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন পড়ছে না, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আমি একদম পুরো উদ্দীপক সহ বুঝিয়ে দিব একটা প্রশ্ন কমন না পড়লে তুমি কিভাবে সেটা অ্যান্সার করবা। তোমার মূলত সৃজনশীল প্রশ্নে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 4টা অপশন থাকে। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে সব কিন্তু কমন পড়ে না। কোনো কোনো ক্ষেত্রে আমার অধ্যায় সম্পর্কে অনেক আইডিয়া আছে, এটা আছে ওটা আছে হ্যান আছে, কিন্তু আমার প্রশ্ন কমন আসে না। উদ্দীপকে আমি প্রশ্ন ধরতে পারছি না, আমার অ্যান্সারগুলো মিলছে না বা আমি লিখতে পারছি না কোনো কারণে। তোমরা এই ট্রিক্সগুলো ফলো করো ভাইয়া। খুবই কম মানুষজনের ট্রিক্সগুলো, হয়তো 5% মানুষের ট্রিক্সগুলো ফলো করে এবং তারা এটার ফলও পায়। সো আমি বলবো যে তোমরা অবশ্যই এই পুরো ভিডিও দেখো, সেভ করে রাখো, পরীক্ষার আগে আরেকবার দেখো। আমার মনে হয় তোমাদের টেনশন করতে হবে না। যদি প্রশ্ন কমন না আসে তাও তুমি সর্বোচ্চ নাম্বার পাবা। এখানে একটা 10 মার্কের সৃজনশীল প্রশ্নে আমি আশা করি মিনিমাম যদি এই ট্রিক্সটা ফলো করো 7-8 অনায়াসে তোমাকে শিক্ষক দিবে। 7-8 অনায়াসে শিক্ষক তোমাকে দিবে, তুমি সেভাবেই ফলো করবা। আমি একদম উদাহরণস্বরূপ বুঝে দিচ্ছি। আমরা যদি শুরুতেই কথা বলি তোমাদের হচ্ছে জ্ঞানমূলক নিয়ে, আমরা মূল টপিকে কিন্তু চলে আসছি অলরেডি। বাট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই, করে রাখো ভাইয়া, সকল তথ্যগুলো সবসময় পাওয়ার জন্য। তো এখানে জ্ঞানমূলকের ক্ষেত্রে একটা বেসিক ব্যাপার আমি একটু বুঝিয়ে দিলাম যে জ্ঞানমূলকের সংজ্ঞা, তথ্য, নাম এগুলো আসবে একবার দুলের মধ্যে লিখবে। এবং উদাহরণ হিসেবে তোমরা এটা দেখো, এই যে জ্ঞানমূলক আসছে মানবতা কি, 1 নম্বরের জন্য এই যে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও কল্যাণবোধ কে মানবতা বলে। তো এইখানে আসলে বানিয়ে লেখার কোনো কিছু কিন্তু নাই, কারণ 1 নম্বরে জ্ঞানমূলক কোশ্চেন। এখানে এই যে 3টা শব্দ ভালোবাসা, সহানুভূতি, কল্যাণবোধকে, এই 3টা শব্দই কিন্তু কি আসছে অ্যান্সার। এবং তোমরা এখানে বানান ঠিক রাখবা, নাম্বার পাবা। এবং এগুলো তোমরা ট্রাই করবা একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যত প্রকার বোর্ড কোশ্চেন আছে বা যেখান থেকে আছে, যার জ্ঞানমূলকগুলো আছে জ্ঞানমূলক পড়ার ট্রাই করবা আলাদাভাবে। যত পারো জ্ঞানমূলক দেখে যাবা। জ্ঞানমূলক দিয়েও বড় বড় কোশ্চেন সলভ করা যায়, কারণ জ্ঞানমূলকে তুমি যদি এই মানবতার জিনিসটা জানো, তুমি এখান থেকে ভালোবাসা জানলা, এখান থেকে সহানুভূতি, কল্যাণবোধ, এই 3টা বিষয় নিয়ে তুমি চলে এখন মিনিমাম 1 পৃষ্ঠা লিখতে পারবা। এই ক্ষমতাও তুমি রাখতে পারো যদি তুমি একটু চেষ্টা করো ওই অধ্যায়কে বোঝার। ওকে, সো ট্রাই করবে জ্ঞানমূলক যত পারো পড়ার জন্য। একইভাবে যদি আমরা দেখতে চাই, অনুধাবনমূলকের প্রশ্ন আসে কেন, ব্যাখ্যা করো, বুঝাও, এই ধরনের প্রশ্ন, যার মধ্যে 2 থেকে 3 লাইন লিখবে। এবং এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একদম সিম্পল, যে মূল বক্তব্য এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হবে। মূল বক্তব্য 1 লাইনে আর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হবে 3 থেকে 4 লাইনে। কিভাবে আমি তোমাকে এটা দেখাই। এখানেও বানানি লেখার খুব সুযোগ নেই। এই মানবতাকে সর্বোচ্চ গুণ বলা হয় কেন, এখানে লাগবে যে মানবতাকে মানুষের জন্য ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যে মনোভাব সৃষ্টি করে। এইটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে সংজ্ঞা অথবা মূল বক্তব্য। এর পরবর্তী এই যে লাইনটুকু আছে, এইরকম আরো কিছু শব্দ তুমি যুক্ত করে সেটা ব্যাখ্যা করবে, কেন মানবতা, কোথায় কোথায় মানবতা প্রয়োগ করা দরকার, মানবতা আরো কি কি দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। একটা সাপোজ মানে কথা হচ্ছে, এটা খুব বানিয়ে লাগার সুযোগ নেই, বাট তুমি তোমার জায়গা থেকে একদম মুখস্থ করার দরকার নেই। তুমি যেটা লিখবা বইয়ের ভাষায় লেখা ট্রাই করবা। এই ক এবং খ এই 2টা ব্যাপার মোটামুটি দেয় গেল গা। কিন্তু মূল গেমটা শুরু হয় কই থেকে, এই গ থেকে এবং ঘ থেকে। বিশেষ করে গ, এই প্রয়োগমূলক পুরো গেমের একদম রাজা বলা যেতে পারে, কারণ প্রয়োগমূলক যদি ধরতে পারো উচ্চতর দক্ষতা লিখতে পারবা, কারণ একই উদ্দীপক থেকে কিন্তু 2টা জিনিস আসে। সো এখন খেয়াল করো, উদ্দীপকের এখানে তোমাকে 3 নম্বর একটা কোশ্চেন জানতে হবে, উদ্দীপক ভালোভাবে পড়ো। উদ্দীপকটা ভালোভাবে এই কারণে পড়বা, কার সাথে সম্পর্কের কথা বলা হয়েছে, কোন অধ্যায়ের সাথে সম্পর্কের কথা বলেছে, এটা আগে মাস্ট বের করো। তুমি লাগলে নোট করো যে উদ্দীপকে ওই ব্যক্তির সাথে কথা বলেছে বা ওই ঘটনার সাথে সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। সেটা যদি তোমার বাংলা হয়, সেটা যদি তোমার আইসিটি হয়, সেটা যদি তোমার ইংরেজি হয়, বা সেটা যদি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, অন্য কোনো কিছু হয়, বা রিটেন কোনো ইতিহাস, অর্থনীতি, যাই হোক না কেন, কোন অধ্যায় কোন টপিকের সাথে মিলছে সেটা বোঝার ট্রাই করো। অথবা কাউকে জিজ্ঞেস করো যে এই উদ্দীপকটা আসলে কার সাথে মিলছে, এই মিলাটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। এটা জানলে অনেক কিছু ঘটে যাচ্ছে এবং তার সাথে কি ঘটেছে, উদ্দীপকে কি ঘটেছে, ওইখানে কি ঘটেছিল, 2টা জায়গায় তো কিছু একটা ঘটেছে, যার কারণে ওরা সম্পর্কটা আসতেছে। এই ঘটনা জানতে হবে এবং কোন অধ্যায়ে কোন টপিকের সাথে মিল আছে, যেটা আমরা একটু কথা বললাম, এগুলো জানবা। এবং এটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা তোমরা এখন বুঝবে না, আমি তোমাকে যখন একদম অ্যান্সার সব বুঝে দিব তখন বুঝবে। তাও ধরে নাও, প্রথম হচ্ছে ধারণা, উদ্দীপকের ঘটনা, উদ্দীপকের সাথে সম্পর্ক এবং হচ্ছে কি উপসংহার। এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে এই গ নাম্বারটা। তবে তুমি এখানে খেয়াল করো আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করা। উদ্দীপকের কোনো না কোনো একটা কিওয়ার্ড আছে, উদ্দীপকের কি আছে, কিওয়ার্ড আছে। যেমন একটু আগে আমরা মানবতা নিজের কথা বলছিলাম, ওই মানবতার কিওয়ার্ড হচ্ছে কি মানবতা। আমি যদি তোমাকে একদম শুরুতে যাই, শুরুতে গিয়ে যদি আমরা একদম তোমাদের উদ্দীপকটা দেখাইতে চাই, ওয়েট করো, আমরা একটু শুরুতে গিয়ে উদ্দীপকটা দেখি। এখানে খেয়াল করো,
এইটা হচ্ছে তোমার উদ্দীপক। এখানে দেখো এই যে রফিক সবসময় সত্য কথা বলেন, সত্য একটা উদ্দীপক। তারপর অন্যায় প্রতিবাদ করে, যে অন্যায় প্রতিবাদ, এগুলো কি একটা উদ্দীপক, এগুলোর এক একটা হচ্ছে কিওয়ার্ড, এগুলো এক একটা কিওয়ার্ড। এটা দিয়ে তুমি অনেক কথা লিখতে পারো, যে মানুষের কল্যাণ, এটা একটা কিওয়ার্ড। তারপর এখানে লিখেছে যে এই যে মানবতা, এই যে মানবতা একটা কিওয়ার্ড। এই যে কয়েকটা কিওয়ার্ড আমরা পাইলাম, এই রকমের কয়েকটা কিওয়ার্ড আছে যেটা দিয়ে তুমি চাইলে তোমার মতো করে অনেক কিছু লিখতে পারো। সত্য কথা বলা, কে সত্য কথা বলে, সত্যবাদীদের কি সমস্যা হয়, কি সুবিধা হয়, সত্যবাদীরা অন্যায়ের সাথে কি আপোষ করেন না বিপোষ করেন না, কি করেন না করেন, অনেক কিছু লিখতে পারবো। অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিবাদ বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি, কোথায় প্রতিবাদ হয় কোথায় প্রতিবাদ হয় না, কোন বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিবাদের সুফল কি কুফল কি, এই বিষয়গুলো নিয়ে যে ডিসকাশন, এইভাবে কিওয়ার্ডগুলো তোমাকে যাচাই বাছাই করে নিতে হবে, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওকে, তো এখানে কিওয়ার্ড খুঁজে বের করা, যেমন এখানে দেখাতে হবে ভোট বা নির্বাচন, এই ধরনের কিওয়ার্ড মানে কি, গণতন্ত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে, নদী দূষণ পরিবার দূষণের দিকে ইঙ্গিত দিচ্ছে, ব্যবসা লাভ ব্যবসা বা লাভের কথা বলছে, সেখানে উদ্যোক্তার দিকে ইঙ্গিত দিচ্ছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এইভাবে এক একটা করে ইঙ্গিত দেয় এবং সেটা নিয়ে তুমি বিস্তারিত লিখতে পারবা। ঠিক আছে, কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করো। এবং এরপর যদি আমরা দেখি অ্যান্সারটা কিভাবে লিখবা, প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবা, কিভাবে করবা, সংজ্ঞা লিখবা, তারপর উদ্দীপকের সাথে বইয়ের সাথে সম্পর্ক লেখাও এবং অধ্যায় সম্পর্কিত যা জানো তা গুছিয়ে লেখো। উত্তরটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। উত্তর লেখার সময় তোমরা যেমন এখানে এসেছে উদ্দীপকের রফিকের চরিত্রে মানবতার পরিচয় ব্যাখ্যা করো। এইখানে ঘটনা তোমরা যেটা ঘটাবা বা এই অ্যান্সারে যেভাবে লিখবে, দেখো প্রথমেই ও লিখেছে মানুষের মানবতার কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়, বা মানবতা সম্পর্ক কিছু লিখেছে। কারণ এখানে উদ্দীপকের রফিকের চরিত্রে মানবতা জানতে চাইছে। সো আমার এখানে উদ্দীপকের রফিকের চরিত্রের সাথে হয়তো বা গল্পে এবার বলতে পারো যে ওই গল্পের কোন চরিত্রের সাথে মিলছে। তো আগে তুমি এখানে ওই মিলছে সেটা পরে বাদ দাও, আগে তুমি এখানে মানবতা নিয়ে কিছু কথা বলো, দেন তুমি পরবর্তীতে এসে উদ্দীপকের সাথে কার কি মিলছে সেটা তুমি ট্রাই করে বোঝানোর। যেহেতু তুমি যতটুকু পারছো কিওয়ার্ড ধরেছো, যদি কোনো কারণে তুমি এতক্ষণ যা বুঝে যে কোনো কিওয়ার্ডই পাও নাই, কোনো কিছু বুঝতেই পারছো না আসলে কই থেকে এসেছে কি এসেছে, সেই জায়গাও তুমি ট্রাই করো বইয়ের ভাষায় লেখার। তুমি যদি মনে করো যে না আমি যা ইচ্ছা তাই লিখে দিব সেখান থেকে আমি নাম্বার পাবো, তা না, তুমি বইয়ের তথ্যটা অন্য একটা তথ্য লেখো যেটা তুমি জেনেছো বা ওই অধ্যায় সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছো সেই অনুযায়ী তুমি লেখা ট্রাই করো, ওই শব্দগুলো ধরে ধরে। কিন্তু এমন ভুলভাল তথ্যগুলো দিও না যাতে করে শিক্ষক বোর হয়, সে তোমার নাম্বার দেয় না। বাট তুমি লিখলো বইয়ের, লাগলো সে যদি মনে করে যে সে বইয়ের তথ্য লিখেছে কিন্তু ভুল উত্তর লিখেছে, এইটা এই প্রশ্নের উত্তর না, তাও শিক্ষক সেখানে কিছু নাম্বার তোমাকে দিতে পারে, কারণ তুমি উত্তর যেটা লিখেছো সেটা ভুল হয়ে দেওয়ার, বাট অন্য প্রশ্নের উত্তর সেটা সঠিক আবার সেই জায়গা থেকে, সো সে কিছু নাম্বার দিতে পারে। বাট তুমি যদি একদম বাকদম যা ইচ্ছে তাই লেখো তাহলে কিন্তু কখনোই নাম্বার পাবা না। সো এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং এভাবে উদ্দীপকগুলো ধরে ধরে ট্রাই করবা উত্তরগুলো বের করা। এর পরবর্তীতে আমরা উচ্চতর দক্ষতা দেখি। যেহেতু আমরা এতক্ষণ জানলামই যে কোন কিওয়ার্ড নিয়ে কি বিষয় নিয়ে কোন অধ্যায়ের সাথে কথা বলেছি, যদি আমরা ধরতে পারি তো ভালো, ধরতে না পারলে আমরা ট্রাই করবো উদ্দীপকের এই বিষয়গুলো সুন্দর করে তুলনা করার, কোনটা বিষয়ের সাথে যুক্তি মতামত দেওয়ার, উদ্দীপকের তথ্য ব্যবহার করবো এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিব। ঘ নম্বরটা মূলত সিদ্ধান্ত দেওয়ার জায়গা, মানে মিল অমিল বের করবো, এই যে মিল অমিল বের করবো এবং তার সাথে আমরা সিদ্ধান্ত জানাবো। যত আমরা এখানে সিদ্ধান্ত জানাতে পারবো তত আমাদের জন্য এটা সুন্দর হবে। সো আমরা ট্রাই করবো এতক্ষণ যাই হয়েছে, এখন আসলে এই প্রতিবাদটা কিভাবে, মানবতার কথা যদি বলি আমরা, এখন প্রতিবাদটা কিভাবে কি করা উচিত, এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। দেখো এই যে মানবতায় প্রকৃত মানুষের হওয়ার প্রধান শর্ত, উদ্দীপক ও পাঠের আলোকে বিশ্লেষণ করো। তো এখানে আমরা প্রথমে মানবতা নিয়ে একটু কথা বললাম, যেটা আমরা গ নম্বরে দেখেছি তোমাদেরকে, যে প্রথমে সংজ্ঞা দেওয়ার ট্রাই করবা, বা যে টপিকটা নিয়ে কথা বলেছে যে প্রকৃত মানুষ নিয়ে কথা বলেছে আর কথা বলেছে মানবতাবোধ। সো দুইটা বিষয় নিয়ে তুমি একটু কথা বলার ট্রাই করো, যে প্রকৃত প্রকৃত মানুষ কারা, এবং এখানে তোমার হচ্ছে মানবতাবোধ কি, এই বিষয়গুলো পড়া ট্রাই করো। যেটা বলছিলাম ওই যে তোমার জ্ঞানমূলক প্রশ্ন পড়লে এই জিনিসগুলো অ্যান্সার দিতে পারবে ইজিলি। দেন ট্রাই করো উদ্দীপকের সাথে যতটুকু পারো, অনেকে একটা উদ্দীপক উঠে যাও, উদ্দীপক উঠে না দিয়া উদ্দীপককে লাগলে তুমি একটু ইউনিভার্সাল চিন্তা করো, আশেপাশে দেখো, আশেপাশে ঘটনার সাথে মিলাও এবং ট্রাই করো সেভাবে উপস্থাপন করার জন্য। তোমাকে খালি রেখে আসা যাবে না খাতা, চেষ্টা করো সেটা ভরে আসা। আর এখানে যদি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যে তোমরা কোন মানে হচ্ছে যে প্রশ্নটা কত লাইন লিখবা। দেখো তুমি তো জানো এখানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে তোমার 1 মার্কের জন্য, তো এখানে তো 1 লাইনে বেশি লেখার দরকার নাই। 2 মার্কের জন্য হচ্ছে তোমার অনুধাবন, এখানে তুমি চেষ্টা করো মিনিমাম 4 লাইন থেকে 5 লাইন লেখার, 4 থেকে 5 লাইন। প্রয়োগমূলক এখানে তুমি মিনিমাম 8 থেকে 12 লাইন লেখা ট্রাই করো, আর এটা হচ্ছে তোমার 14 থেকে
16 লাইন পর্যন্ত লেখা ট্রাই করো, মানে এটা 1 পৃষ্ঠা লেখো, এইটা মিনিমাম 1.5 পৃষ্ঠা লেখো উচ্চতর দক্ষতা, তাহলে মোটামুটি ক্ষেত্রে তোমার একটা ভালো লেখা হবে। আর এই জায়গায় তুমি আবারও বলছি, তুমি যখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা লিখবা তখন তোমরা এখানে টোটাল 3টা পার্ট করবা। একটা পার্ট করবা ভূমিকা, ভূমিকা একটা সংজ্ঞা লিখবা। 2 নম্বর পার্টে তুমি সেটা নিয়ে আলোচনা করবা, বড়সড় আলোচনা, এবং লাস্টের পার্টে তুমি কি করবা, উপসংহার লেখা ট্রাই করবা। মানে কি হবে, টোটাল 3টা পার্ট হবে, প্রত্যেকটাই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা দুটোই উপসংহার পার্ট লিখবা, যে আমরা পরিশেষে বা সর্বশেষে আমরা এটা বুঝতে পারলাম ওর সাথে ওর এমন মিল, এবং উদ্দীপকে এটা বলেছে এবং পাঠ্য বইতে এটা বলেছে। এভাবে আমরা সুন্দর করে ট্রাই করবো বোঝানোর জন্য। সেইভাবে লিখলে ইনশাল্লাহ তোমার যদি প্রশ্ন কমন নাও পড়ে, তুমি যতটুকু পারছো বা লিখতে পারবা, তাতে করে শিক্ষক তোমাকে একটা ভালো নাম্বার প্রোভাইড করবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।